এসআইআর এসআইআর ফেসআইআর কেসআইআর যা পারে আনুক, তৃণমূল থাকবে তৃণমূলেই, কারণ তৃণমূলকে হারানো অত সহজ ব্যাপার নয়। সালা হনুমান মুখ। শুভেন্দু অধিকারী যেখানে দাঁড়াবে দিদিকে নয় আমাকে সেখানে দিকতো। ওকে যদি এবার না হারাতে পারি তো আমি আর তৃণমূল দল করবো না। ওপেন চ্যালেঞ্জ করছি। পায়খানা সেপ্টিক ট্যাঙ্কে গিয়ে মুখটা ধুয়ে আয়, তারপর নয় শুভেন্দুর সাথে চ্যালেঞ্জ করবি। শুভেন্দু অধিকারী যেখানে দাঁড়াবে দিদিকে নয় আমাকে সেখানে দিকতো। সালা হনুমান মুখ। একদিকে তোমাদের কেন্দ্রীয় এজেন্সি আর একদিকে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর 10 কোটি মানুষের আশীর্বাদ আর ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথার উপর। পারলে আটকে দেখাও, কারণ বাবার ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে 26 সালে মুখ্যমন্ত্রী হওয়া থেকে আটকাবে। 2026-এ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে আর আমরা তোকে খাদ্যমন্ত্রী করে দেব। অনেক চটি চেটেছিস। কারণ বাবার ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে 26 সালে মুখ্যমন্ত্রী হওয়া থেকে আটকাবে। সালা হনুমান মুখ। বাড়িতে তৃণমূলের পতাকা বাঁধুন, নিজেকে পরিচয় দিন আমি গর্বিত তৃণমূলের কর্মী। কেন ওরা তো ভালো কাজ করেছে, চোর হোক জাত ভালো। বলি একটা বৈধ ভোটারের যদি নাম বাদ গেছে, আমরা সবাই মিলে এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে তারা থাকে আমরা মা মাটি মানুষ মিলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে ঘেরাও করব। বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবে, আর যদি অবৈধ বাংলাদেশি ভোটারদের নাম বেরোয় তখন কিন্তু আপনাদের বাড়ি ঘেরাও করা উচিত। আমার বক্তব্য হচ্ছে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। বৈধ ভোটারের নাম যদি ইচ্ছাকৃতভাবে বাদ দেয় তাহলে বুঝতে হবে সেটা বিজেপি নেতাদের ইনস্ট্রাকশনে সেই নাম বাদ যাচ্ছে। আরে দাদা, বৈধ ভোটারের নাম বাদ যাবে না এটা আমরাও জানি, সবাই জানে। মৃত ভোটার, ভুতুড়ে ভোটার, অবৈধ বাংলাদেশি ভোটারদের যদি নাম বাদ যায় তাহলে আপনাদের সমস্যা কোথায়? এসআইআর বাংলায় হবে, চুপি চুপি ভোটের কার্ড চুপি আমরা বাংলায় করতে থাকি। আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায়, জনগণকে উস্কানো শুরু হয়ে গেছে। এসআইআর তো আর চুপি চুপি হচ্ছে না, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই হচ্ছে। তৃণমূল কংগ্রেস এবার মাঠে থাকবে না, তৃণমূল কংগ্রেস এবার গ্যালারিতে থাকবে, মাঠে থাকবেন আপনারা এবং একটার পর একটা গোল দিতে হবে, প্রস্তুত হন। তৃণমূল কংগ্রেস মাঠে থাকবে না, গ্যালারিতে থাকবে। কেন? জেলে থাকলে অসুবিধে কোথায়? নেই। একটা দুটো চ্যানেল আছে, এই ইউটিউবার চ্যানেল না, ইউটিউবার সরি, প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেলাবেন, তার জন্য যা হবে আমি আছি, অন্তত আমি তোমাদের পাশে থাকবো। যেখানে পাবেন সেখানে কেলাবেন। শওকত মোল্লা ভাঙড়েতে কেলাকেলি করতে অভ্যস্ত, তাই উনি সাংবাদিক ইউটিউবারদেরকে কেলাতে চাই। ক্ষমতায় আছেন তো, 2026-এ যদি বিজেপি ক্ষমতায় চলে আসে তাহলে সুদ সমেত। পশ্চিমবঙ্গে এসআইআর হলে বৈধ ভোটারের নাম বাদ যাবে। ভাই এখন থেকে বাজার গরম করা শুরু করে দিয়েছে। এসআইআর নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু বৈধ কোনো ভোটারকে বাদ দিয়ে তার নামে এসআইআর যদি করতে আসে তখন তো আমরা রুখে দাঁড়াবো, তৃণমূল কংগ্রেস রুখে দাঁড়াবে। শুধু তাই নয়, বৈধ ভোটারের নাম বাদ গেলে নাকি বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করবে। বলি একটা বৈধ ভোটারের যদি নাম বাদ গেছে, আমরা সবাই মিলে এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে তারা থাকে আমরা মা মাটি মানুষ মিলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে ঘেরাও করব। এসআইআর হলে নাকি বৈধ ভোটারের নাম বাদ যাবে, বলছি এটা কি ভেতরের খবর নাকি? আর বৈধ ভোটারের নাম বাদ গেলে যদি বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা হয়, আর যদি অবৈধ ভোটার, ভুয়ো ভোটার, বাংলাদেশি ভোটারদের নাম বের হয় তখন তো তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করা উচিত। বলি একটা বৈধ ভোটারের যদি নাম বাদ গেছে, আমরা সবাই মিলে এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে তারা থাকে আমরা মা মাটি মানুষ মিলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে ঘেরাও করব। একমাত্র তৃণমূলই জানে যে কাদের ভোটে জিতে এসেছে এরা, তাই এসআইআর নিয়ে এদের পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে এখন থেকেই। যদি বৈধ ভোটারের নাম বাদই যায় তাহলে বিজেপি নেতাদের বাড়ি কেন? নির্বাচন কমিশনের দপ্তরগুলো ঘেরাও করবেন। ভাই একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না যে জনগণ সে তার ভোট, তার পরিচয়পত্র দেখিয়ে প্রমাণ করে দেবে যে সে বৈধ কি অবৈধ। এতে তৃণমূল নেতাদের ফাটছে কেন এত? ভাই এসআইআর নিয়ে আমাদের অভিষেক ব্যানার্জি কি বলছে একবার শুনুন। এসআইআর স্যাড, ইয়েস স্যাড বলে যারা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করে দিয়েছে, আমরা তাদেরকে বলছি নো স্যার, এসআইআর বাংলায় হবে। এনারা আবার মোদী সরকারকে সংবিধান বিরোধী বলে।
এসআইআর তো আর চুপি চুপি করা হচ্ছে না, মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই করা হচ্ছে। তাহলে আপনাদের সমস্যা কোথায়? ভোটার তালিকা স্থির থাকতে পারে না, সংশোধন হবেই। আইনে জাতীয় নির্বাচন কমিশনকে ভোটার তালিকার বিশেষ সংশোধন করার ক্ষমতা দেওয়া হয়েছে। চুপি চুপি ভোটের কার্ড চুপি আমরা বাংলায় করতে পারি। আর একটা মানুষের ভোটাধিকার যদি এসআইআর এর নামে বাদ যায়, নির্বাচন কমিশন ঘেরাও করবো 1 লক্ষ বাঙালিকে। এদের ক্ষমতা থাকলে এটা আটকে দেখাবে। 100 দিনে করেছে। বাংলায় এসআইআর শুরু করা হলে প্রথমে ডায়মন্ড হারবার থেকে শুরু করা উচিত, ঘাটাল মাস্টার প্ল্যানের মতো। ভাই এইসব নেতাদের ভাষণগুলো ছেড়ে দিন। এরা নেতা মানুষ, ভাষণ তো দিতেই পারে, কিন্তু এখন দেখছি তৃণমূলের কিছু চোটচাটারাও ক্যামেরার সামনে এসে চ্যালেঞ্জ নিচ্ছে যে এসআইআর করে দেখাক। এসআইআর ফেসআইআর কেসআইআর যা পারে আনুক, তৃণমূল থাকবে তৃণমূলেই। কারণ তৃণমূলকে হারানো অত সহজ ব্যাপার নয়। দেখে তো মনে হচ্ছে পার্টি অফিসে ঝাড়ু মারে। তাই সামনে 2026-এ ভোট, বুদ্ধি তো ভালোই লাগিয়েছে। শুভেন্দু অধিকারী নাম করে চ্যালেঞ্জ করে দাও। শুভেন্দু অধিকারী যেখানে দাঁড়াবে, দিদিকে নয় আমাকে সেখানে দিকতো। ওকে যদি এবার না হারাতে পারি তো আমি আর তৃণমূল দল করব না। ওপেন চ্যালেঞ্জ করছি। বলছি যেই চটিটা চাটেন সেই চটির মালিক শুভেন্দু অধিকারী হারাতে পারলো না, আর এই বুড়ি এসেছে শুভেন্দুকে হারাতে। বলছি আপনাকে আপনার পাশের বাড়ির লোক চেনে তো? ওপেন চ্যালেঞ্জ করছি, একটা চুনোপুটি নেতা তৃণমূলের ওকে হারানোর যোগ্যতা রাখে। পায়খানা সেফটি ট্যাঙ্কের মধ্যে গিয়ে মুখটা গিয়ে ধুয়ে আসুন, তারপর নয় শুভেন্দুকে চ্যালেঞ্জ করবেন। মানে উনি স্বীকার করেই নিলেন যে উনি একজন তৃণমূলের চুনোপুটি নেত্রী। এরা ভাই তৃণমূলে চটি চাটা চামচাগিরি করে বেড়ায়, তাই এদের মুখ থেকে এই ধরনের ভাষা আশা করাই যেতে পারে। কিন্তু একজন তৃণমূলের প্রভাবশালী নেতা সেই সৈকত মোল্লা কি বলছে একবার শুনুন, তার মুখের ভাষাটা একবার শুনুন। একটা দুটো চ্যানেল আছে, এই ইউটিউবার চ্যানেল না, ইউটিউবার সরি, প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে। আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেলাবেন, তার জন্য যা হবে আমি আছি, অন্তত আমি তোমাদের পাশে থাকি। যেখানে পাবেন সেখানে কেলাবেন। কেলাকেলি করার খুব ইচ্ছে, ক্ষমতায় আছেন তো তাই জোশ আছে। 2026-এ ক্ষমতা থেকে সরে গেলে ভাই আর খুঁজেও পাওয়া যাবে না। তাই যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। ভাই এসআইআর নিয়ে তৃণমূলের নেতারা এখন থেকেই মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিয়েছে, উস্কানিমূলক ভাষণ দেওয়া শুরু করে দিয়েছে। আমার বক্তব্য হচ্ছে বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। বৈধ ভোটারের নাম যদি ইচ্ছাকৃতভাবে বাদ দেয় তাহলে বুঝতে হবে সেটা বিজেপি নেতাদের ইনস্ট্রাকশনে সেই নাম বাদ যাচ্ছে। নইলে নির্বাচন কমিশন ওইসব নাম পাবে কি করে? তার মানে পাড়ার যে নাম যাবে, বৈধ ভোটারের নাম কাটবে, সেটা বিজেপির নেতারাই দেবে। অতএব পাড়ার লোকদের বলছি, যদি তোমার নাম বাদ যায় তুমি বৈধ ভোটার হও, তাহলে পাড়ার বিজেপি নেতাকেই ধরো। বিহারে থেকে যে কিছুদিন আগে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসআইআর করা হলো, সেই এসআইআরতে যে 56 লাখ ভোটার বাদ গেছে, আগে বুঝতে হবে সেই 56 লাখ ভোটাররা কারা ছিল। আমি বাংলার জনগণকে এখানে একটাই কথা বলতে চাইবো যে তৃণমূল নেতাকর্মীদের কাছ থেকে এসআইআর নিয়ে কোনো চক্রান্তে পা দেবেন না। বিহারেতে এসআইআর হয়েছে, কোনো রাজনৈতিক হিংসা হয়নি, গোল গন্ডগোল হয়নি। আপনারা বাংলায় এসআইআর নিয়ে কোনো রকম কোনো চক্রান্তে বা ফাঁদে পা দেবেন না। এখন 2025 সালে দাঁড়িয়ে আছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাটজিপিটি, গ্রক আই, ভাই এদেরকে জিজ্ঞেস করুন, সার্চ করুন এই এসআইআর কী। তাছাড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যান। এইসব মূর্খ নেতাদের মুখে এইসব ভাষণ শুনে কোনো রকম হিংসা বা চক্রান্ত পা দেবেন না। ভাই ভিডিওটা আজ এই পর্যন্ত, কেমন হলো জানিও, একটা লাইক করো, একটা কমেন্ট করো। দেখা হয় পরের ভিডিওয়, ভালো থাকবেন।